আজকে একটা আছে এটা উসামা না কি জানে নাম কিতা এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। ফেসবুকে বেরো তোর মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে, যদি এটার অর্থ ইটা ধরি তাহলে এটা চাইছে এটার অর্থ হিটা ধরি, হিটা চাইছে সারে। আর দালাল তুই ওই দিন দুইটা নাকি কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে তখন থেকে নবী, এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছিস। এখন আবার কইতাছি কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগেও নবী ছিল কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে, এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলি নাকি লিগে কইলি তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেরে যে 40 বছর প্রকাশ ছিল না। আচ্ছা আমার নবী যে রজব আলী ভাই, আমার নবী যে হায়াত পাইছে কয় বছর? কথা কোন কয় বছর? তো 63 বছরের ভিতরে যদি প্রশ্ন করি নবী হায়াত পাইছে কত বছর, শরীয়তের জিন্দেগিতে কইবেন কত বছর? অনেকে 63 বছর। যদি 63 বছর 40 বছর বাদ জায়গা তাহলে কয় বছর? তো নবী কি হায়াত কি 23 বছর? নবী কি শুধু 23 বছরের নবী নাকি 63 বছরের নবী? নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা দলিলে না পাইরা আমার আর ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে। কওমি আলেমদেরকে তো একদল এমনি গালি দেয়, এরা নবী মানে না, নবীকে মহব্বত করে না, এগুলো হলো ইয়াজিদের প্রেতাত্মা, এগুলো ওয়াহাবি, এগুলো খারেজি ইত্যাদি গালি তো আপনাদের বাহুবলেও মনে হয় কম নাই, বাংলাদেশের বহু জায়গায় তো আছেই। তো ধরলাম তর্কের খাতিরে যে আমাদের দিলে নবীর মহব্বত নাই, তাই হয়তো আমরা চুপ। তোদের ভেতরে তো মহব্বত টইটম্বুর, যেই মহব্বত জিলাপি পেলেও জেগে ওঠে, বিরিয়ানির প্যাকেট পেলেও জেগে ওঠে, তবারক দেখলে ভেতরে লাভ দিয়ে আসে, এমনকি বসেও আর থাকতে পারো না আবেগের জ্বালায়, দাঁড়িয়ে পড়ো সেই সময়। ভালো কথা, কিন্তু এখন নবীর মহব্বতের প্রকাশ কোথায়? নবীর দুশ্মন এসে তোমাদের দেশের বুকের মধ্যে লাথি মেরে যায় আর তোমার ভেতরে নবীর প্রেম জাগে না, একটাবার মুখ দিয়ে প্রতিবাদটাও সম্মিলিত ভাবে জানাতে পারো না। এমন মহব্বত দিয়ে হবেটা কি? মহব্বত তো দাবি করার বিষয় না, মহব্বত তো কাজে কর্মে দেখাতে হয়। যেই মহব্বত খালি মুখে থাকে কাজে থাকে না, সেটাকে মহব্বত না ভণ্ডামি বলা হয়।